আপুদের কাপড় শুকানো নিয়ে কিছু কথা। আমাদের সমাজে দেখা যায় অনেক আপু আছেন যারা গোসল করে তাদের কাপড় শুকাতে দেয় বাহিরে এবং ছাদে উপরে, عربية حسبي بأنك منطقي وبيان যেখান দিয়ে মানুষ চলাচল করলে দেখতে পায়। আমার মহান আল্লাহ মেয়েদের জন্য পর্দা ফরজ করেছেন। নারীদের চেহারার মধ্যে শুধু পর্দা না, বরং নারীদের কাপড়ের মধ্যে রয়েছে পর্দা, এমনকি নারীর নামের মধ্যে রয়েছে পর্দা। অনেক মেয়ে আছে তারা গোসল করে তাদের পায়জামার 2 পা ভাঁকা করে বাহিরে শুকাতে দেয়, কামিজ শুকাতে দেয়, এমনকি অনেকেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো শুকাতে দেয়। লজ্জার কথা যা বলতে লজ্জা লাগে। একজন পরপুরুষ যদি আপনার পায়জামা, জামা, আরও যা কিছু আছে যদি সে দেখতে পায় এবং সেই যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে অবশ্যই তার মনের ভিতর কুমন্ত্রণা সৃষ্টি হবে। যদিও কোনোদিন সে আপনাকে দেখে নাই, কিন্তু আপনার কাপড় দেখে সে উপলব্ধি করতে পারবে আপনার গঠন কেমন। আর তার মনের ভিতর যদি কুমন্ত্রণা সৃষ্টি হয়, তার অন্তরে যদি জিনার প্রতি আকর্ষণ তৈরি হয়, তাহলে সেই ব্যক্তির আমলনামায় একটা চোখের জিনা, কবিরা গুনাহ লেখা হয়। এমনকি আপনার আমলনামায়ও 1 ভাগ গুনাহ লেখা হয়, কারণ এর জন্য আপনি দায়ী। আর একটি কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নাম নেওয়ার জন্য। পবিত্র কোরআনের ভিতরে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সামান্য বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসে, তাহলে কবরের মাটি তাকে ছাড় দিবে না। তাই বোনেরা, গোসল করে কাপড় এমন জায়গায় শুকাতে দিবেন যেখানে কোনো পরপুরুষ দেখতে না পায়। আর দয়া করে ছোট্ট ছোট্ট জিনিসগুলো পরিবারের বাবা, ভাই, অর্থাৎ যাদের সামনে আপনার যাওয়া বৈধ, তাদের সামনেও রাখবেন না। এগুলো নিজের রুমের ভিতরে অথবা কাপড়ের নিচে শুকাতে দিবেন। লজ্জা ঈমানের অংশ। যার লজ্জা নাই তার ঈমানের মধ্যে কমতি আছে, এটাই প্রমাণ করে।